তুমি করেছো, তার মানে তুমি তৃপ্তিবোধ করো না যে তোমাকে আমি ভগবানকে লিখে ফেলেছি? তোমার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে। কারণ সমুদ্রে যখন মহাবিষ্ণু শায়িত থাকে, আমরা জানি যখন ওই নাগ শয্যায় শয়িত থাকে, সেই মহাবিষ্ণু, শাস্ত্রে বর্ণনা করা আছে, সেই মহাবিষ্ণুর যে রোমকূপ আছে, আমরা জানি আমাদের রোম আছে, সেই রোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে। তো আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছি, আমরা কতদূর কল্পনা করতে পারি? আমরা কিন্তু কল্পনা করতে পারি, আমরা সূর্য, তারা, নক্ষত্র, বিভিন্ন নবগ্রহ, তারপরে দু তিনটে আবিষ্কার হচ্ছে আস্তে আস্তে, এটাই আমরা কল্পনা করতে পারি। অথচ ভগবানের এক একটা রোমকূপে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে। তো সেই মা ত্রিপুরা সুন্দরী যখন ব্রহ্মাকে আদেশ করেছে তুমি আমার কাছে আসো কিছু কাজের জন্য, তাকে বার্তা দিয়েছিলেন আমরা জানি, তখন ব্রহ্মা যখন হংসের উপর চড়ে যখন মায়ের কাছে যাচ্ছে, তখন ব্রহ্মা দেখছে যে তার মতোই অসংখ্য ব্রহ্মা, সেই রকম 4 মাথা 5 মাথা, সেই হাঁসের উপর করে সেই তার সাথে সাথে মায়ের কাছে যাচ্ছে। তখন মাকে জিজ্ঞেস করলেন, মা এরা কারা? বলছে, এই যে তুমি যেই ব্রহ্মাণ্ড থেকে এসছে, তুমি ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা, সেই রকম তোমার অজ্ঞাতে আরো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেইখানেরও সেই ব্রহ্মারা আমার কাছে আসছে। অতএব তুমি ভেবো না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি একাই ব্রহ্মা, এরকম অনেক বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, তুমি আমাকে জানতে পারবে না। মানে এর মানেই হচ্ছে যে সেই পরব্রহ্মকে জানা যায় না। আমরা তো সাধারণ মানুষ, ঠাকুরের আদর্শ নিয়ে আমরা চলি, ঠাকুরের জ্ঞানী গুরু, যোগী গুরু, এইসব যেটুকু পাঠ করেছি, আমি পাঠ করেছি, আমরা পাঠ করেছি, এইটুকুই আমরা আলোচনা করি। আর ঠাকুর মহারাজ আমাদের কৃপা করেছেন, সেই ঠাকুর মহারাজ, সেই পরব্রহ্ম, তিনি আমাদের উদ্ধার করতে এসেছেন, এই কলিযুগে উদ্ধার করতে এসেছেন। কলিযুগে কি হয়? উদ্ধার হয়। আমাদের সেই পরব্রহ্ম যাকে জানা যায় না, ঠাকুর মহারাজ এক জায়গায় বলেছে না যে ব্রহ্মকে জানবি কি রে, ব্রহ্মকে যে জানা যায় তার সে তো তার থেকেও বড় হয়ে যায়। আবার এক জায়গায় ঠাকুর মহারাজ এও বলেছে যে ঋষি বেদব্যাস বল, বাল্মীকি বল, তার থেকেও আমি অনেক জানি। তা কারা, কে জানে তার থেকে? ঋষি বেদব্যাস জানতে পারেনি ভগবানকে, আর ঠাকুর মহারাজ বলছে তার থেকেও বেশি জানি। তার মানে ঠাকুর মহারাজ সেই সাক্ষাৎ পরব্রহ্ম, সে আমাদের কৃপা করে এই ধরাধামে এসেছে, আমাদের উদ্ধার করতে এসেছে। যেরকম এসেছিল কি আমাদের চৈতন্য মহাপ্রভু, আমরা জানি আমাদের আদর্শই হচ্ছে শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। তো গৌরাঙ্গের পথ মহাপ্রভু এসেছেন এখানে। তো যেরকম ভাবে মহাপুরুষরা আসেন জীবের উদ্ধার করতে, ঠাকুর মহারাজ সেরকম এসছেন। আমরা জানি অদ্বৈত মহাপ্রভু কেঁদে কেঁদে পুরো জলঙ্গি নদী করে দিয়েছিল, তাই তো? যে আমরা মায়াপুরে যাই, মায়াপুরে যে জলঙ্গ নদী দেখি, আমরা মায়াপুরে যাওয়ার সময় জলঙ্গ নদী ক্রস করি, তো সেই জলঙ্গি নদী হচ্ছে সেই অদ্বৈত প্রভুর চোখের জল। সেই তিনি কান্না করে করে বলছে যে এই কলিজীবের উদ্ধারের জন্য ভগবান তুমি এসো, দেখো কি অবস্থা, উদ্ধার করতে আসো। সে কেঁদে কেঁদে সে জল, সে নদী হয়ে গেছে। সেই সেই ডাকে সাড়া দিয়ে চৈতন্য মহাপ্রভু উদ্ধার করতে এসেছেন। ঠাকুর মহারাজও তো এসেছেন আমাদের উদ্ধার করতে, তাই না? সেইভাবেই। আর ঠাকুর মহারাজ কিরকম উদ্ধার করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু যেরকম, ওই যে দেখবেন যে আমরা ওই জানি যে চপল গোপাল, তারপর ওই জগাই মাধাই, আমরা জানি তো জগাই মাধাই কিরকম ছিল। জগাই মাধাই ছিল হচ্ছে মানে এক কথায় শয়তান, তার মুখ দিয়ে সবসময় অহরহ গালিগালাজ, নোংরা কথা, কোনো সময় হরি কথা ছিল না, বাজে কথা। যখনই কেউ হরি নাম করতো, ঠাকুরের নাম করতো, তার ধরে মারতো। তো সেই রকম অধম, সেই রকম পতিত, তো তার সামনে কোনো ভক্ত যেত না। তো একদিন মহাপ্রভু যাচ্ছেন রাস্তা দিয়ে, তো সামনে ওই দূরে ওই জগাই মাদাই আছে, সব তো মানে ভয়ে স্বতন্ত্র, মানে সব রেড়ে গেল গেল গেল, এবার কি হবে তার কোনো ঠিক নেই, কারণ মহাপাপিষ্ট ওখানে রয়েছে, তাই না? তো সেই তখন ওই মহাপ্রভু যাচ্ছেন, তো সবাই তো ভয় হয়ে গেছে। আর মহাপ্রভু যে মহাপুরুষ, তিনি তো সাক্ষাৎ কলিযুগের অবতার, ঠাকুর মহারাজ বলেছে না কলিযুগের শেষ অবতারকে গৌরাঙ্গ মহাপ্রভু। তো তিনি যখন যাচ্ছেন, তো চপল ওই যে জগাই মাদাই আসছে, তো যেই দেখছে যে হরিনাম কীর্তন হচ্ছে, যে চ এবার গিয়ে তো মানে বিশাল সর্বলোকের ভাঙচুর করবে, না না জানি কি না কি করবে। তো সেই সময় ওই মানে ওই গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসছেন, তার সামনে চপল ওই জগাই মাদাই এসছে, মানে সে মানে জেডেরে করে এসছে। কিন্তু যেখানে মহাপুরুষ রয়েছেন, যেখানে স্বয়ং ভগবান রয়েছেন, তার সামনে তো কিছু হয় না। তার সামনে যেই আসলো জগাই মাদাই, অমনি তাকে দেখে তারা পুরো যে ঔদ্ধত্য নিয়ে এসছে, সেই ঔদ্ধত্য ওখানেই বন্ধ হয়ে গেল। তার মনের ভেতরে যে বিকার ছিল সেখানেই